রাসেলস ভাইপার। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছেন। আজকে আপনাদেরকে ভাইরাল রাসেলস ভাইপার সম্পর্কে কিছু কথা বলবো। রাসেলস ভাইপার নাম শুনতেই আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়, আর হবেই না কেন, এটা হয় এমন ভয়ঙ্কর। রাসেলস ভাইপার সম্পর্কে জানার আগে আমরা তার পরিচয় জেনে নেই। এটাকে আমরা কিভাবে চিনব? এটা কিছুটা অজগর পাইথনের মতো দেখতে, আর আকারে অন্যান্য সাপের চেয়ে কিছুটা বড় হয়ে থাকে, আর এর গায়ে গোল্ডেন ব্রাউন গোলাকার দাগ থাকে। অজগর সাপের গায়ের চামড়া কিছুটা মোলায়েম হয়ে থাকে, তবে রাসেলস ভাইপারের গায়ের চামড়া কিছুটা খসখসে হয়ে থাকে। এটাকে অনেক অজগর মনে করে ধরতে যায় আর কামড় খায়। এটার সামনে আপনি ভুলেও যাবেন না। এই সাপটা মোটা হতে পারে, তবে এটার সামনে গেলে চোখের পলক ফেলার আগে সে আপনাকে কামড় দিতে পারে। আপনাদেরকে বলে রাখি, ইন্ডিয়াতে সবথেকে বেশি এই রাসেলস ভাইপারের কামড়ে মানুষের মৃত্যু হয়ে থাকে। প্রতি বছর প্রায় 10,000 মানুষের মৃত্যু হয় এই সাপের কামড়ে। এই সাপটা অনেকটা অ্যাগ্রেসিভ একটা সাপ। এটার সামনে গেলে মানুষ কিছু বুঝে ওঠার আগেই কামড় বসিয়ে দেয়। আর বর্তমানে বাংলাদেশে আতঙ্কের নাম রাসেলস ভাইপার। অন্যান্য যে সাপগুলো আছে ওসব আগে ডিম দেয়, তারপর ডিম থেকে বাচ্চা হয়, কিন্তু রাসেলস ভাইপার বাচ্চা প্রসব করে। আসলে রাসেলস ভাইপারের ডিম হয়, তবে ডিম পারে না। সাপের ভিতরে ডিম থেকে বাচ্চা বের হয়। রাসেলস ভাইপার একবার 40 থেকে 50টা বাচ্চা দেয়, আর রাসেলস ভাইপারের বাচ্চা জন্ম থেকেই বিষাক্ত হয়। অনেক মনে করে রাসেলস ভাইপারের বাচ্চা কামড় দিলে কিছু হবে না। এটা ভুল ধারণা। এই সাপে প্রাপ্ত বয়সে যে বিষ থাকে, এই সাপের বাচ্চা জন্মের পর একই বিষ থাকে। ভুলেও যদি এই সাপের বাচ্চা আপনাকে কামড়ায়, তাহলে আপনার মৃত্যুও হতে পারে। এই সাপের বাচ্চা থেকেও সাবধান থাকবেন। এই বর্ষাকালে সবাই সাবধান থাকবেন।